হ্যালো এভরিওয়ান, আমি এখন আপনাদেরকে দেখাবো 45 সাইজের একটি পাঞ্জাবি কাটিং করে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা কাপড়টি সমান করে নেব, 4 বাঁধে বাঁজ করে তারপরে কাপড়টি সমান করে নেব। এরপরে আমরা সেলাইয়ের জন্য নিচে 1 ইঞ্চি কাপড় রেখে দেব। এরপর পাঞ্জাবি লম্বা 45 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব। ফুট ডাউন দেব 2 ইঞ্চি। আপনারা দেখতেছেন ফুট ডাউন দেব 2 ইঞ্চি। হাতার মোড়ার জন্য রাখবো 9 ইঞ্চি। পকেটের উপরের জন্য রাখবো 7 ইঞ্চি। পকেটের জন্য রাখবো 7 ইঞ্চি। ঠিক একইভাবে আপনারা 45 সাইজের পাঞ্জাবি একটি কাটিং করতে পারেন। গলার জন্য নেব 2 ইঞ্চি 2 সুতা। আমাদের এখানে আছে ফুট হচ্ছে 18। আমি 18 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, প্লাস সাথে আরও 2 সুতা রেখে দেব। আপনারা দেখতেছেন আমি 18.5 মধ্যে একটা মার্ক করে নিলাম। এরপরে আমার বডি হচ্ছে 35। বডির লুজ রাখবো আমি 2 ইঞ্চি করে 4 বাঁধে, তখন 8 ইঞ্চি লুজ থাকবে। এরপরে সেলাইয়ের জন্য দাগ দেব। সেলাইয়ের জন্য দাগ আমি এখন দিই নাই, পরবর্তীতে দেব। উপরের তুলনায় নিচে আমি 4 বাঁধে 2 সুতা করে কম রাখবো, যাতে করে উপরে বডি থেকে পকেটের সাইজটা একটু কম হয়, তখন গায়ে দিলে পাঞ্জাবিটা আপনাদের ফিটিং হবে। হালকা 2 সুতা শেপ থাকবে। আমি সবগুলো মার্ক করে নিতেছি, আপনারা দেখতেছেন আমার মার্ক করা শেষ প্রায়। এখন আমি সাইডে যে শেপটা আছে সেই শেপটা দিয়ে নেব। শেপটি দেওয়ার পরে সুন্দর করে কেটে ফেলব। আমার মোড়া কাটিংয়ের জন্য আমি হাতে একটা শেপ দিয়ে নেব, যাতে করে আমার কাটিং করতে সুবিধা হয়। তো আপনারাও এভাবে মার্ক করে নেবেন, যাতে করে কাটিং করতে সুবিধা হয়। সরি, আমি এখানে 2 পার্ট একসাথে কাটিং করতেছি, তাই আমি উপরে আরও 2 সুতা রাখবো পিছনের পার্টের জন্য। আমি প্রথম যে দাগগুলো দিচ্ছি এই দাগগুলো হচ্ছে সামনের পার্টের জন্য। পিছনের পার্টের জন্য আরও 2 সুতা আরও 2 ইঞ্চি করে রাখবো। এরপরে এখানে ফুট ডাউনের শেপ দিয়ে ফেলবো। গলার জন্য 3 ইঞ্চি মার্ক করে নেব, যাতে করে আমি গলাটা সুন্দরভাবে কাটতে পারি। আপনারা দেখছেন আমার মার্ক করা শেষ, এখন কাটিং করতেছি। আমার কাটিং চলতেছে। সুন্দরভাবে আপনারা কেটে ফেলবেন পুরো কাপড়টা। আমি পুরো কাটিংটা দেখালাম না, কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এরপর পকেটের উপরের জন্য আমরা এখানে একটা চাকান দিয়ে ফেলবো। চাকানটা দেওয়ার পরে আমরা উপরের পাটটা আগে সরিয়ে ফেলবো। উপরের পাটটা সরাই ভিতরের পাটটা বের করে আমরা যে মার্ক করে নিয়েছিলাম প্রথম পার্টের জন্য, সামনের পার্টের জন্য, সেটা মার্ক অনুযায়ী আমরা কেটে ফেলবো সামনের পার্টটাকে, কারণ পিছনের পার্ট আর কাটা হবে না। সামনের পার্ট এখন তাল পাট কাটতেছি, দেখতেছেন আপনারা। তাল পাট কাটা শেষ। এখন আবার যেভাবে ছিল ওইভাবে আবার বাঞ্চ করে যেভাবে ছিল ওইভাবে রেখে দেব। আমার সামনের এবং পিছনের বডি দুইটাই কাটা শেষ। এখন আমরা মোড়াতে কতটুকু কাপড় আছে এটা মেপে নেব, তারপর যাতে করে আমাদের পরবর্তীতে হাতা কাটতে সুবিধা হয়। আমার হাতার জন্য আমি এখানে 18 ইঞ্চি রাখবো। 18 ইঞ্চি করে 2 বাঞ্চ করে নিয়ে ওটাকে আবার বাঞ্চ করে 4 বাঞ্চ করে নেব, তখন একটা পার্টে 9 ইঞ্চি করে হবে। কারণ আমরা মোড়ার জন্য আগেই রেখেছি আমরা 9 ইঞ্চি করে। আপনারা ঠিক একইভাবে যদি 35 বডির 45 সাইজের যদি পাঞ্জাবি হয়, তাহলে আপনারা এইভাবে কাটতে পারেন। এরপর ইস্তারি দিয়ে একটু সমান করে নেব, যাতে করে আমার কাটতে সুবিধা হয়। এখন আমি 4 বাঞ্চ করে নিচ্ছি, আপনারা দেখতেছেন ইস্তারি দিয়ে সমান করে নিতেছি। সমান করা শেষ। এখন আমি এই সাইজটা, এই দিকটা আমরা সমান করে নেব। সমান করার পরে 4 বাঞ্চে একসাথে কাপড়গুলোকে এক সমান আছে কিনা আমি সেটা দেখব। দেখার পর মোড়ার জন্য 3.5 ইঞ্চি সেখানে একটা মার্ক করে নিব। এই অনুযায়ী আমি পরবর্তীতে মোড়া শেপটা দেব।
এর নিচে মোড়া শেপটা হবে না। আমার হাতার লম্বা হচ্ছে 23 অনুযায়ী আমি দাগ দিছি। সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি নিছি। হাতার মুখ হচ্ছে 12, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক সুতা করে নিছি। এখন আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন মোড়ার শেপ যেটাকে বলে, আর মোহরের শেপ। আমার হাতের আর মোহর কি মাপ অ্যাকুরেট আছে কিনা সেটা আগে দেখবো, তারপরে কাটবো। এর আগে কাটবো না। এর আগে যদি কাটি তাহলে হয়তো বডি থেকে হাতা ছোট হয়ে যেতে পারে অথবা বড় হয়ে যেতে পারে, তখন ফিটিংটা আর হবে না। এটার দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। আমার মাপা শেষ, মোড়ার কাটিং শেষ। এখন আমি এখানে মোড়ার হাতার শেপটা দিয়ে ফেলবো। হাতা শেপটা দিয়ে হাতাটা কেটে ফেলবো, তখনই আমার হাতার কাটা শেষ হয়ে যাবে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আমার হাতা কাটিং প্রায় শেষ। এখানে তিরা হবে না। যদি তিরা সহকারে আপনারা কাটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা অবশ্যই তিরা কাটিং সহকারে আমরা ভিডিও দেব। এবং আপনারা 2 পার্ট আলাদা আলাদা করে পাঞ্জাবি কাটিং শিখতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। 2 পার্ট আলাদা আলাদা করে আমরা কাটিং দেখাবো। আমি এখন হাতার তালফাট কাটতেছি। অনেকের তালফাট কাটিং সুন্দর হয় না। এখানে দেখেন আমি কীভাবে কাটছি। আশা করি এভাবে কাটলেই সুন্দর হয়ে যাবে। এখন আমার রয়েছে শুধুমাত্র পকেটের জন্য আমি 7 ইঞ্চি করে নেব। 7 ইঞ্চি করে 4 বাঞ্চ করে নিয়ে পকেটটা কেটে ফেলবো। আপনারা দেখতেছেন আমার কাটিং প্রায় শেষ। শুধুমাত্র পকেটটা কেটে ফেলবো। পকেটটা কেটে ফেলার পরে আমার কাটিং শেষ হয়ে যাবে। পকেট কাটার সময় উপরে একটা চাকান দিয়ে নেব অবশ্যই। আমার পকেটের মুখ হচ্ছে 7 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর 13 ইঞ্চি পকেটের নিচ রাখবো আমি। এই 13 ইঞ্চি এইটাকে আলাদা করে ফেলবো। এখন এটাকে পকেটের উপরে যে দাগটা দিছি আমি ওই দাগ অনুযায়ী নিয়ে সমান করে এখানে একটা চাকান দিয়ে ফেলবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।